সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের ৩য় নম্বর অধিবেশন এখন শুরু, যারা আসছি মাহফিলের আদব ও সুন্নাহ আমলের জন্য আমরা সকলেই বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس
والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وقال الله جل وعلا شانه في شان حبيبه ومحبوبه في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে নবীজির শানে দরুদ ও সালাম দেওয়ার জন্য সবচেয়ে বড় দরুদ নামাজের দরুদ দরুদ ইব্রাহিম আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। হাবিবে খুদা তু হ্যায়, নবী কমলি ওয়ালা, हबीबे खुदा तू है, नबी कमली वाला, नबीउन नबी है तो सय्यदुल अंबिया, बलगल उला बि कमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। অধ্যকার সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রশিদিয়া নূরবক্স বাঘাবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ও দূর দূরান্ত থেকে আগত বাংলা ও তামাম পৃথিবীর ঈমান ও ইয়াকিনের অতন্দ্র প্রহরী হযরতে উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে সমাগত আজিজ তলাবা, বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য হযরতে মুরব্বিন আযম, সমবয়সী ভাই ও বন্ধুরা, স্নেহের কচিকাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আল্লাহর মহব্বতের বান্দি আমার মা ও ভগ্নীরা, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র কোরআনের বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে শুকর গুজার হয়ে সে আল্লাহ পাকের শাহী দরবারে একটি কালেমাত শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে কি নারাজ হয়েছেন? তাহলে কি রাগ করেছেন? রাগও করেন নাই, নারাজও হন নাই। তাহলে তো আওয়াজ যে কম দিচ্ছেন, শীতে কোনো ঠান্ডা হয়ে গেছে? হ্যাঁ, শীতে শক্ত হয়ে গেছেন, একটু গরম হন। সামনে বড় বড় বক্তারা আছে, শুনতে হবে। কি কোন রাজি আছে তো? ইনশাআল্লাহ গরম হতে রাজি? কে রাজি? হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না, বেশি গরম গরম হলো না, মনে হয় বেশি বেশি ই করতে হবে, একবার কিক করতে হবে, তারপরে গরম হবে। এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে মহাশাসিত গ্রন্থ আল কোরআন থেকে সূরা আর রহমানের প্রথম পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকেই একেবারে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমারও ঈমান, আমল এবং পূর্ণ হেদায়েত ও তাকওয়ার ওসিলা হয়,
এবং এই কথাগুলো যেন আপনাদেরও ঈমান, আমল এবং পূর্ণ তাকওয়া এর ওসিলা হয়। আল্লাহুম্মা আমিন বলুন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলে দিলেন, প্রথমেই আল্লাহ পাক নিজের নাম দিয়ে শুরু করলেন। যে কোনো সূরার মধ্যে আল্লাহ পাকে নিজের নামকে স্থান দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শব্দ দিয়ে, বিভিন্ন জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক শুরু করেছেন। কিন্তু সূরা আর-রহমান এমন একটি সূরা, যে সূরাটা মহান রব্বুল আলামিন শুরু করেছেন নিজের রহমতি এবং বরকতি নাম আর রহমান নাম দিয়ে। জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নিজের নিয়ম, বিভিন্ন সূরার ভিতরে বিভিন্ন শব্দ দিয়ে শুরু করাকে পরিত্যাগ করে নিজের নাম গ্রহণ করেছেন, এতেই বোঝা যায় এই সূরার গুরুত্ব, মাহাত্ম্য এবং এখানে যা বর্ণনা করা হয়েছে তা অন্যান্য সূরা থেকে একটু ভিন্ন রকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নাম ব্যবহার করলেই বরকতময় হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের মধ্য থেকে নিয়ে সবচাইতে বান্দার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে নাম, সেই নামটা আল্লাহ পাক নিয়েছেন, তা হলো রহমান। আল্লাহ পাকের আরো যে 98টি নাম রয়েছে, সেই সমস্ত নামের বরকত এবং সেই সমস্ত নামের ফজিলতগুলোকে হাসিল করতে হলে বান্দা যে সমস্ত গুণের প্রয়োজন, আল্লাহ পাক যেমন রাজ্জাক, এই রাজ্জাকের রিজিক গ্রহণ করতে হলে বান্দার কিছু গুণের প্রয়োজন। আল্লাহ পাক যেমন হান্নান, এই হান্নান নামক গুণের ফজিলত বান্দা পাওয়ার জন্য যে সিফাত বান্দার জন্য দরকার, যে যোগ্যতা বান্দার দরকার, এইভাবে করে আল্লাহ পাকের যতগুলো নাম রয়েছে, এই 98টি নামের সমস্ত বরকত, সমস্ত ফজিলতগুলো অর্জন করতে বান্দার যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা সমস্ত অর্জন করতে সমস্ত মানুষই নবীদেরকে বাদ দিয়ে সাহাবী থেকে নিয়ে সমস্ত মানুষের এই গুণগুলো অর্জন করতে মানুষেরা মাজুর। সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সাহবতের বরকতে মাসুম করে দিয়েছেন। তাবেঈন থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যত মানুষ আসছে, যারা আসবে, সমস্ত মানুষই এই সমস্ত গুণগুলো অর্জন করতে মাজুর, অক্ষম। যেহেতু অক্ষম, তাই তারা বড় একটা দরবারে যদি যায়, কোন সাধারণ মানুষে সেখান থেকে কিছু পেতে হলে মানুষজন লাগে, বিভিন্ন মাধ্যম লাগে, যার কোনো কিছুই নাই, সে তখন কিছুই যদি না পায় তখন বলে যে স্যার আমাকে একটু দয়া করেন। কি করেন? আপনার কাছ থেকে পাওয়ার জন্য যত কিছু দরকার ছিল, নিজের ব্যক্তিগত যোগ্যতা প্রয়োজন ছিল, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল, সামাজিক মান মর্যাদা দরকার ছিল, যোগ্যতার প্রয়োজন ছিল। আমার ব্যক্তিগত যোগ্যতা নাই, শিক্ষার যোগ্যতা নাই, সামাজিক যোগ্যতা নাই, পারিবারিক যোগ্যতা নাই, এবং আপনার কাছে আসার জন্য এই সমস্ত মানুষ রয়েছে, এদের সঙ্গে একটা সম্পর্ক করে আসতে হবে, সেই যোগ্যতাও আমার নাই, স্যার একটু দয়া করেন। তখন যে পরিমাণের মানের ছাড় হয়, সেই পরিমাণের দয়া হয়ে তার উপরে অনুদান হয়। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাকের রহমান নামের ব্যতিরেকে যে বাকি 98টি নাম রয়েছে, এই সকল নামের ফজিলত অর্জন করতে মানুষের গুণ এবং যোগ্যতার দিকে যখন অক্ষম হবে, তখন মানুষেরা আল্লাহ তাআলা দুই হাত তুলে বলবে, মালিক আল্লাহ, তোমার দেওয়া রিজিক পেতে আমার যে আমলদার হওয়ার দরকার ছিল, মালিক তোমার কাছ থেকে খাদ্য খাবার পাওয়ার জন্য আমার যে যোগ্যতার প্রয়োজন ছিল,
তোমার পক্ষ থেকে ঔষধ পাতি পাওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ছিল, তুমি যে নাসির সাহায্যকারী, তোমার সাহায্য পাওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন ছিল, আমার সেই সমস্ত যোগ্যতা একটাও নাই। আল্লাহ তুমি না রহমান, তোমার রহমান নামের বরকতে দয়া করে যোগ্যতা ছাড়াই তুমি আমাকে কিছু সাহায্য বরাদ্দ করে দাও। কোন ঠিক কিনা? মানুষ যখন সব থেকে নিঃস্ব হয়ে যায়, সব যোগ্যতা থেকে বঞ্চিত হয়ে যায়, তখন নিরুপায় হয়ে তখন মালিকের কাছে দয়া এবং রহমত ভিক্ষা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান শুরু করতে গিয়েই একেবারে শুরুতেই আল্লাহ পাক সেই দয়া এবং মায়ার নামটা আল্লাহ পাক যোগ করে বুঝালেন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও গুণগানেরা, শোনো, তোমরা এই সূরার মধ্যে গুণগুলো আমি আল্লাহ পাক দান করলাম, যে আমলের কথাগুলো আমি বললাম, এই সিফাতগুলো হাসিল করার জন্য আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম। যদি তোমরা অর্জন করতে পারো, অর্জন করতে পারলে তো আমি আল্লাহ পাকের উপরে জরুরি হয়ে যাবে, আমি আল্লাহ পাকের রহমত তো তোমার জন্য লাজিম হয়ে যাবে। তো যদি যোগ্যতা অর্জন করতে না পারো, চেষ্টার বরকতে আমি আল্লাহ পাক আমার ওই রহমান নামের ওসিলা করে তোমার উপরে আমার দান, আমার অনুগ্রহ, আমার রহমত থাকবে বড়। চিৎকার করে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার বান্দারা, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে সুন্দর করবে, তোমরা যে এই পৃথিবীর জীবনটাকে নিরাপদ করবে, সুখের করবে, এই সুখের করার জন্য আমি আল্লাহ পাকের রহমান নামক এই নামের দয়া তোমার উপর লাগবে, এই রহমান নামক নামের এই বরকত তোমার লাগবে। আমার নাম রহমান নামের বরকত, আমার রহমান নামের রহমত এবং বরকত পাওয়ার জন্য তোমার 1 নম্বরের আমল থাকবে। আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলেন, আর রহমান, সবচাইতে দয়ার মালিক রহমান, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিখিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আমি রহমান, আর রহমান তিনি হলো মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষকে কোরআন শিখিয়েছেন। তার মানে ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা রহমান নামের রহমত তোমরা পেতে চাও, তোমরা রহমান নামের বরকত পেতে চাও, ওই মালিক যেমন মানুষকে কোরআন শিখিয়েছে, তোমরা কোরআন শিখো, কোরআনের উপরে আমল করো, তাহলে তোমরা ওই রহমান নামের রহমত এবং বরকত পাইবা। ওগো হুজুর, বয়স তো আমার 40 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 50 হয়ে গেছে, হুজুর বয়স তো আমার 60-70 বছর হয়ে গেছে, পারি না, আমি তো সহ্য করে কোরআন পড়তে আর পারি না, চেষ্টা করলেও জবান দিয়ে আর অক্ষরগুলো শুদ্ধ আর বের হয় না। তাহলে কি আমি এই কোরআনে কারিমের এই বরকত কি আমি পাবো না? আল্লাহ পাকের রহমান নামের বরকতটা কি আমি পাবো না? আমি রহমান নামের এই রহমত কি আমি পাবো না? হ্যাঁ, তুমি পাবে। হুজুর কিভাবে পাওয়া যাবে? একটু অপেক্ষায় থাকেন, একটু পরে আমি বলছি কেমনে পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, রহমান যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ বলেন, রহমান
আর তিনি বান্দাকে শিখিয়েছেন কোরআন। যদি করেন একটু সুবহানাল্লাহ। কোরআন শিখিয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বললেন খালাকাল ইনসান। আল্লাহ পাক বললেন আমি হলাম রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আমার ভাই, আল্লাহ পাক কত সুন্দর ছন্দ মিলে বুঝাচ্ছেন। মানুষের ছন্দ ভালোবাসে, কবিতা ভালোবাসে, মানুষেরা এভাবে করে ছন্দের প্রেমে পড়ে যায়। মালিক তোমার নবীর উপরে এমন একটি কোরআন নাজিল করলেন যে কোরআন একদিক থেকে পড়লে যেমন গদ্যের মতো মনে হয়, আর একদিক থেকে পড়লে কোরআনে কারীম এভাবে ছন্দের মতো মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গদ্যে গদ্যে আল্লাহ পাক বলতেছেন, আরে যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সবগুলো শেষে হা 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 ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। শব্দ খালি লা লা লা। আল্লাহ পাক ছন্দ মিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বুঝান, ও সাহিত্যের প্রেমীরা শোনো, সাহিত্যিকতা প্রেমিকরা শোনো, যদি চাও তোমরা ছন্দের প্রেমে পড়ে কোরআন পড়বে, কোরআনের নূর হাসিল করবে, তাহলে তোমরা ছন্দের জায়গায় পড়ো। দেখো এখানে তোমার জন্য আমি আল্লাহ পাক হিদায়াত রেখেছি। চিৎকার করে করুন একটু সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান, আমি শিখিয়েছি কোরআন, আর আমি সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর করে মিলে পড়ে। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ পাকে মানুষে তো জন্মগ্রহণ করার সঙ্গে কথাই বলতে পারে না, আব্বু বলতে পারে না, আম্মুই বলতে পারে না। তাহলে জন্ম হতে হবে, বয়স হতে হবে, সময় পার হবে, 6 মাস পার হবে, 7 মাস 8 মাস পার হবে, তখন না সন্তান আব্বু বলবে, আম্মু বলবে। এখনো কথা বলতে পারে না। 1 বছর চলে যায়, 1.5 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, স্পষ্ট কথা বলতে শেখে। তারপরে মুখের ভিতরে বাবা মা শিখায় ABCD, তখন শিখে না। তারপরে শিখায় ক খ গ ঘ ও আ, তারপরে শিখায় 1 2 3 4, তারপরে শিখায় 1 2 3 4 শিখাতে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, আউয়ালু মান কানা কালিমাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যে বান্দার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আখিরু কালিমাতিহি, আর তার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মাঝখানে 7 বছরের হায়াত সে পেয়ে থাকে, নবীজি বলে সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। তাহলে সন্তান কথা আসার সঙ্গে সঙ্গে ক খ না শিখিয়ে AB না শিখাইয়া তার মুখের ভিতরে শিখাই দাও না তুমি আলিফ বা তা। তারা শিখাও আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, হ্যাঁ,
তাতে তামারুন মাল খেজুর, আল্লাহ পাকের নবীর স্মৃতি মনে হয়ে যাবে। যে বাচ্চার মুখের ভিতরে সর্বপ্রথম শুরু হয়ে যাবে আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেই বাচ্চা বড় হবে, কোরআনুল কারীম শিখবে, কালিমা শিখবে, শিক্ষিত হবে, ব্যারিস্টার হবে, ব্যাংকার হবে, বড় অফিসার হবে। যেই জায়গায় বসবে ওর কলম দিয়ে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কোনো লেখা বের হবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ এমন হয়েছে, যত বড় শিক্ষিত হয়েছে, যত বড় গ্রাজুয়েট পারসন হয়েছে, এত বড় নাস্তিক আর মুরতাদ হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই মুরতাদের থেকে, এর থেকে মানুষকে বাঁচানোর জন্য আপনার কলিজা সন্তানকে ইমাম দীপ্ত জীবন গিফট করার জন্য যদি আপনি চান, তাহলে আপনার জন্য জামিয়া রশিদা নূরবাখশ মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন রেডি আছে, কথা কোন ঠিক কিনা? আরাম আব্দুল বারী ভাই বসে গেছে, এরকম অনেক ক্লাস শুরু করে দিয়েছি। যদি কোনো বুড়াও চান যে হুজুর এখন আমরা শুদ্ধ কোরআন শিখতে চাই, তাহলে রাউতারা এলাকার মানুষেরা আমার আব্দুল বারী ভাইয়ের কাছে ঢুকে পড়বেন। এলাকায় এই মসজিদে হচ্ছে, সব মসজিদে আমাদের বয়স্ক শিক্ষা চালু হয়ে গেছে, যাতে করে আবার বৃদ্ধ বনিতা কেউ কোরআনের শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আর রহমান নামক নামের রহমত এবং বরকত থেকে বঞ্চিত না হয়। এই মিশন নিয়ে শুরু হয়েছে জামিয়া রশিদা নূরবাখশ, কথা কোন ঠিক কিনা? সুতরাং যারা চান যে আমার ঘরে কোরআনের নূর ঢুকে পড়ুক আর আরশ আজিম থেকে আল্লাহ পাকের রহমান নামক রহমত নাযিল হোক, তারা অবশ্যই জামিয়া রশিদিয়া নূরবাখশের সঙ্গে আত্মার এক সম্পর্ক তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামক যে রহমান, যে বরকত, যে রহমত আল্লাহ পাক নাযিল করবেন জামিয়া রশিদিয়াতে, তার একটা ভাগ আল্লাহ পাক রাখবেন আপনার নামেও, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন মানুষের জন্ম গ্রহণ করবে, নির্দিষ্ট একটা বয়সে তার পৌঁছাতে হবে, তারপরে কথা বলতে শিখবে, তারপরে পড়ার একটা বয়স আসবে, তারপরে সে কোরআন শিখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই জন্য আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এমনটা না বলে, এমনটা আল্লাহ পাক বলতেন, তারপরে বলতেন আল্লামাল কোরআন। দেখুন আল্লাহ পাকের এক নম্বরে বলেছেন রহমান, দুই নম্বরে বলেছেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তিন নম্বরে বললেন তারে আমি ইনসান বানিয়েছি, তারপরে আবার তাকে আমি কথা শিখিয়েছি। নিয়ম তো ছিল আমি আগে মানুষ তৈরি করব, তারপর তাকে বাক শক্তি আমি দান করব, তারপরে আমি তার এই কোরআন শিক্ষা দিব। তৃতীয় নম্বরে স্টেপে আল্লাহ পাক বলতেন যে তারে আমি কোরআন শিক্ষা দিলাম, কিন্তু আল্লাহ পাকে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার মানে হলো, একটু বেশি করে দেন ভাইরা মানুষ, হ্যাঁ আমার তো মনে হচ্ছিল যে ভাইরা কমপক্ষে 5,000 দিবে, তারপর নিলি 30,000 টাকা দিলেন বাকি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, মোহাম্মদ কিসমত ভাই বিশিষ্ট ব্যবসায়ী, বাগাবাড়ে নগদ 2,000, বাকি 3,000, সব মিলে 5,000 টাকা কানেক্ট। মারহাবা। আল্লাহ তাআলা দান তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নেক আশা তুমি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকা ইনকামের বরকত দান করে দাও, মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে হাফেজ আলেম ইমাম মুয়াজ্জিনদের সুপারিশ নসিব করে জান্নাত পাওয়ার তৌফিক দান করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই সাধারণ সৃষ্টির যুক্তিসঙ্গত এই সিরিয়ালকে আল্লাহ পাক মেইনটেইন না করে, আল্লাহ পাক জন্মের আগেই মানুষ সৃষ্টি করার খবর দেওয়ার আগে আল্লাহ পাকে কোরআন শিখানোর কথা কেন বললেন?
মাশাআল্লাহ, মাহমুদ হোসেন 100 দান করেছেন, আল্লাহ কবুল করে। হযরতে মুফাসসিরিন কিরাম বুঝালেন, তার মানে হচ্ছে মানুষের তো সাধারণত জন্মগ্রহণ হবে, বয়সে পৌঁছাবে, কথা শিখবে, পড়ার যোগ্যতা হবে, তারপরে কোরআন শিখবে, এটাই নিয়ম ছিল। কিন্তু আল্লাহ পাক বুঝালেন যে জন্মগ্রহণ হবে, বয়সে পৌঁছাবে, কোরআন না শিখে অন্য কিছু শিখবে, তখন সেই মানুষটা আসলে বাস্তবের মানুষ হতে পারে না। মানুষ কোরআনে কারীমের ভাষা অনুযায়ী তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল। কয় ভাগে ভাগ হয়ে গেল? বাস্তবের মানুষ আর নামের মানুষ। বাস্তব মানুষ আর নামের মানুষ। আল্লাহ তাআলা এই দুই ভাগে ভাগ করলেন। যারা কোরআন শিখবে এবং কোরআন মোতাবেক জীবন চালনা করবে, অথবা কোরআন শিখতে পারে নাই কিন্তু কোরআন আমাদের সাথে মিশে তাদের থেকে শিখে শিখে কোরআন মোতাবেক আমল করেছে, এরা হচ্ছে আল্লাহ পাকের দরবারে বাস্তবের মানুষ। আর যারা কোরআন পড়তেও পারে নাই, আসহাবে কোরআন, হযরতে উলামা কেরামের সাথে সম্পর্কও রাখে নাই, কোরআন মোতাবেক আমলও করতে পারে নাই, এরা হচ্ছে নামের মানুষ। কি মানুষ? দেখবেন নামের মানুষ আর বাস্তবের মানুষের মধ্যে পার্থক্য কেমন। ভাইরা আমার, শুধু মানুষ নয়, লোকটি আবার মুসলমান, নামও তার মানুষ, এবং ধর্ম মানে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম মানে সে একজন মুসলিম হয়েছেন, মুসলমান ধর্ম অনুসরণ করে। তারপরেও দেখবেন এমন কাজ, এমন লেখা, এমন কথা, এমন জীবন চলায়, ওদের জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কোন ঠিক কিনা? মুসলমান দাবি করার পরেও আল্লাহর জমিনে এমন কথা বলে, যে কথা বলার কারণে মহান আল্লাহ পাকের দ্বীন ইসলাম কলঙ্কিত হয়। এমন কলমে লিখে, এমন লেখা লেখে, যে লেখনির কারণে আল্লাহ পাকের দেয়া কোরআন অপমানিত হয়ে যায়। আল্লাহ নবীর ইজ্জতের উপরে আঘাত পড়ে, আল্লাহর নবীর শান ও মানের উপরে আঘাত লাগে, নবীকে বেইজ্জতি করে, নবীকে সন্ত্রাস বলে, নবীজিকে চরিত্রহীন বলে। এমন করে বলা বলি করার পরে জিজ্ঞাসা করে, তুমি যে আল্লাহর নবীকে বকাবকি করতেছ, তুমি যে আল্লাহর নবীকে গালাগালি করতেছ, তুমি যে ইসলামকে কলঙ্কিত করতেছ, তোমার নাম কি? জিজ্ঞাসা করলে বলে, আমার নাম আব্দুর রহমান। ওর নাম কি? কোন গ্রামে জানে বাড়ি? কথা কয় না। এই যে এদিকে একটা লোকে বললো না, নবীজিকে বাঘাবাগি করলো, এই যে বাঘাবাড়ির পরে গ্রামে আপনারা যে মিছিল করলেন, বেটনাদারি, খামারসানিলা, হ্যাঁ, ছোট বাঘাবাড়ি, আচ্ছা, এই যে একেবারে কাছে, লোকটার নাম হলো আব্দুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, ওই যে সবচেয়ে দামি নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। তো বেটার নাম শ্রেষ্ঠ একটা নাম, হাদিসের ভাষায় সর্বোচ্চ মানের নাম আব্দুর রহমান। আর সে রহমানের দেয়া প্রিয় হাবিব বিশ্ব নবীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে দ্বিধাবোধ করল না। তার মানে ওর নাম যদি মুসলমান হয়ে থাকে, দেখতে মানুষ হয়ে থাকে, ওটা আসল মানুষ নয়, ওটা হচ্ছে নামের মানুষ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং এই মানুষগুলোকে বাস্তবের মানুষ তৈরি করতে হলে, এই মানুষদেরকে বাস্তবের মুসলমান বানাতে হলে, বাস্তবের আল্লাহ প্রেমী বানাতে হলে কোরআন শিখে নিজে আমল করতে হবে। আর নিজেদের শিখে আমল না করতে পারে, কোরআন ওদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে আমল শিখে আমল করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটি ব্যাখ্যা হলো, জন্মের মানুষ সৃষ্টির আগেই কেন আল্লাহ পাক কোরআন শিক্ষার কথা বললেন? তার মানে হলো, আল্লাহর বান্দারা, তোমরা যে
তুমি যে জন্মগ্রহণ করবে তার চেয়ে হাজার হাজার বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মানুষের জীবনের জন্য আল্লাহ পাকের কল্যাণের জন্য ফয়সালা করে রেখেছেন। যারা জন্মগ্রহণ করার পরে এই কল্যাণময় কোরআনকে ধরবে, যে কোরআন থেকে কল্যাণময় বরকতময় করে আল্লাহ পাক আগেই লিখে রেখেছেন, জন্মের পরে যে মানুষটা কথা শিখবে আর এই বরকতি রহমতি কোরআনকে ধরবে, আল্লাহ পাক এই মানুষটাকে বরকতি রহমতি মানুষ বানিয়ে তার রহমান নামক বরকত তাকে দান করে পূর্ণ হেদায়েতের ফয়সালা করবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বললেন খলাকাল ইনসান, রহমান তো সেই মালিক, সেই সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন। খুব ভালো করে একটা কথা বুঝবেন, আল্লাহ পাক এখানে গরুর কথা বললেন না, ছাগলের কথা বললেন না, উটের কথা বললেন না, দুম্বার কথা বললেন না, ভেড়ার কথা বললেন না, পশু পাখির কথা বললেন না। আল্লাহ তাআলা এখানে বললেন খলাকাল ইনসান। রহমান তো তিনি যিনি কোরআন শিখিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। আমার ভাই, এই যে আমাদের হিউম্যান বডি, এই বডি স্ট্রাকচারের ভিতরে আল্লাহ পাক কি কি দিয়েছেন যদি একটা মানুষ চিন্তা করে এবং বুঝতে পারে, খোদার কসম করে বলি একটা অঙ্গের নিয়ামত বুঝতে পারলে ওর ভিতর থেকে সমস্ত নাস্তিকবাদী সমস্ত কুফরি মতবাদগুলো বের হয়ে ওর কলজার ভিতরে ঈমানের নূর দিয়ে কলজা মুনাওয়ারা হবে। যেরকম ঠিক কিনা? এক ডাক্তারের কাছে গেলাম 2007 সালে। উনি ময়মনসিংহ থেকে বগুড়া আসছিলেন, একটা বছর ছিলেন বগুড়াতে চক্ষু হাসপাতালে। উনি আমার চোখে পানি পড়তো বারবার। উনি আমাকে বেডে শোয়ালেন। শোয়ানোর পরে ওনার একটা সূচের মতো চিকন সুইয়ের মতো লম্বা একটা জিনিস আমার চোখের এই কোণার ভিতরে ঢুকাইয়া দিলেন। অনেক ঢুকাচ্ছে আর আমার সঙ্গে কথা বলে, আপনার বাড়ি কোথায়, বাবার নাম কি, আপনি কয় ভাই, আপনি কোন ক্লাসে পড়েন। আমি বললাম স্যার আপনি কাজ করেন, আমি ব্যথা পেলেও আমি নড়াচড়া করব না। স্যার বলে যে ট্যালেন্ট তো কম না, আপনি কেমনে বুঝলেন? যে কথা কাজ করতেছে, যদি ব্যথা পাই চিৎকার মিৎকার দিই যাতে করে আমরা অধিক অনুভব না করি, এই জন্য আপনি কথা বলতেছেন। আপনি কথা বলেন না, আপনি কাজ করেন, আমি একটু আল্লাহ আল্লাহ করি। কারণ ব্যথা যদি পাই, কথা যদি ফাঁকে ব্যথাই লেগে যায়, তার তো কোনো শোধ হলো না, ব্যথাও পেলাম। তাহলে আমি আল্লাহ আল্লাহ যদি করি, আল্লাহর নামের বরকতে হয়তোবা আমার ব্যথা একটু কম হতে পারে। ঠিক কিনা বলেন? এই ফাঁকের উপর ঠিক আছে, আল্লাহ আল্লাহ আপনি করেন, আপনি যদি কথা বলতে সমস্যা, আপনাকে আমি কিছু কথা শোনাই বলেন। এরপরে আল্লাহর বান্দা তার হৃদয়ের ভিতর থেকে উনি কিছু কথা বললেন, হুজুর আপনারা লেখাপড়া করে ঈমান শিখেছেন, আপনারা উস্তাদের কাছ থেকে শুনে ঈমান শিখেছেন। হুজুর দেখেন আমি একজন ডাক্তার, আমার মাথার উপরে টুপি, টুপির উপরে পাগড়ি। যেরকম সুবহানাল্লাহ। হুজুর দেখুন আমি একজন ডাক্তার, আমার গায়ে সুন্নতি পাঞ্জাবি। হুজুর দেখেন আমি ডাক্তার, আমার মুখ ভরা সুন্নতি দাড়ি। আমি বললাম হ্যাঁ দেখতে পেয়েছি আগের থেকেই, আপনি যে সুন্নতের উপরে আছেন এটা শুনেই আপনার কাছে এসেছি আমি। এবার উনি বললেন হুজুর আপনারা ঈমান শিখেছেন, কোরআনে পড়ে পড়ে আপনারা ঈমান শিখেছেন, হাদিসে পড়ে পড়ে আপনারা ঈমান শিখেছেন উস্তাদের মুখ থেকে শুনে শুনে। আর আমরা যারা ডাক্তার রয়েছি, এই ডাক্তাররা যতটুকু ঈমান হাসিল করেছে তা মহান আল্লাহ পাকের মহান কুদরত দেখে দেখে ঈমান শিখেছে। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা দেখে বললেন হুজুর কি আপনার কাছে আমি বলবো, একটা কথা আপনাকে বলি, এই যে চোখে আমি কাজ করতেছি, একটা আপনার ছিদ্রের ভিতরে চোখের ভিতরে আমি একটা সুচ ঢুকাইতেছি,
প্লাস্টিকের এই সুচের মতো পাইপটা আপনার চোখের কোনায় ঢুকালাম, কিন্তু এই চোখ দিয়ে বেবে এই কোনায় এসে এটা ভিতর দিয়ে আল্লাহ তাআলা তার গলা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, এত এত বিশাল বড় ছিদ্র চোখ থেকে নিয়ে গলা পর্যন্ত কেন করলেন? উনি বলেন, হুজুর এই যে চোখ, যতবার আপনি চোখের পলক ফেলান এতবার এখানে পাম্প তৈরি হয়, ততবার পানি তৈরি হয়। বারবার চোখের পলক ফেলান, বারবার পানি তৈরি হয়। আর এই পানিগুলো যদি এখানে থাকতো তাহলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে হয়ে আপনার চোখটা ঝামেলা পড়তো, পরিবেশ খারাপ হতো, মানুষ কষ্ট পাইতো। আর এই চোখের গোলকটাকে, চোখের মণিটাকে, এই সাদা জায়গাটুকুকে এবং কালো জায়গাটুকুকে সর্বক্ষণই ভিজিয়ে রাখতে হবে। এক মুহূর্তে শুকিয়ে গেলে চোখের দৃষ্টি জমিন থেকে চিরদিনের মতো বিদায় হয়ে যাবে, মানুষটা বন্ধ হয়ে যাবে। এই জন্য চোখের এই গোলকের ভিতরে সর্বক্ষণিক পানি আবার কে ঢালতে থাকবে? এটা মানুষের জন্য কষ্ট হবে। মানুষকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের ভিতরেই পানির পাম্প বসায় দিয়েছেন। যতবার চোখের পলক ফেলবে এতবার পানি তৈরি হবে, চোখটা ভিজবে। আর এই ছিদ্র যে ওয়াশ করলাম, এই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে আপনার, এই জন্য এখান দিয়ে পানি চোখ দিয়ে বের হচ্ছে। এখন ওয়াশ করা ঠিক করলাম, এটা তোমার পানি তৈরি হবে, পানি তৈরি হবে। আর এই পানিগুলো বারবার এই ছিদ্র দিয়ে ঢুকে ঢুকে আপনার ভিতরে চলে যাবে, পানি তৈরি হবে, চোখটা সুস্থ থাকবে, ভালো থাকবে। কিন্তু পানি আর আপনার চোখ দিয়ে বের হবে না, আপনার পরিবেশ খারাপ হবে না, আপনার চেহারা খারাপ হবে না, আপনার ফেসটা ভালো থাকবে, আপনার কষ্টও হবে না। আপনাকে সুন্দর রাখতেন, আপনাকে কষ্ট থেকে মুক্ত করতে আরশে আজিমের মালিক রহমান দয়া করে মেহেরবানি করে আপনার চোখের ভিতরে পানিও তৈরি করেছেন, যাওয়ার জন্য একখান পাইপও দিয়েছেন। চিন্তা করে করেন একটা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, হুজুর শুধু একটা পাইপ নয়, এইখান থেকে এই চোখের মণি থেকে নিয়ে ৭০,০০০-এর মতো রগ আল্লাহ পাক তৈরি করেছেন, একেবারে চুলের মতো চিকন চিকন, যা চোখ থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ব্রেন পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তার মানে চোখের এই মণিটা যখনই কোনো মানুষ কোন একটা জিনিস দেখবে, চোখের ভিতরে মনি ক্যামেরাটা যখন কোনো কিছু ফ্ল্যাশ মেরে ধরবে, চোখ এটা বুঝতে পারে না আমি কি দেখলাম, মানুষ দেখলাম নাকি কুকুর দেখলাম, নাকি ছাগল দেখলাম, না ক্যামেরা দেখলাম, না মোবাইল দেখলাম, নাকি মাইক দেখলাম, বুঝতে পারে না। প্রথমে চোখের এই ক্যামেরা দুনিয়ার সব কিছুকে দেখে ফ্ল্যাশ মারে, ক্যাচ করে, নিউজ টিউজ অ্যান্ড পিকচার, এই তিনটাকে ক্যাচ করে। ধরা পড়ে এই সব ৭০,০০০ তারের মধ্যে দিয়ে ৭০ মাইল বেগে এই ছবি, ফটো এবং সাউন্ডটাকে দিয়ে পাঠায় দেয় ব্রেনের কাছে। নিউজ টিউজ এবং পিকচারকে ক্যাচ করে, সাউন্ড যেহেতু চোখ ক্যাচ করতে পারে না, এই ছবিগুলোকে ধারণ করে সেন্ড করে ব্রেনের কাছে। এই ব্রেনটা অতি তাড়াতাড়ি এটাকে ক্যাচ করে, ব্রেনটা নিয়ে এবার বুঝে ফেলে মানুষকে বুঝিয়ে দেয়, এই তুমি যা দেখলা তা হলো একটা মানুষ, এটা ফর্সা, এটা লম্বা, এটা চিকন, এটা মোটা, এটা বুদ্ধিওয়ালা, এটা হুজুর, এটা খেজুর। সুবহানাল্লাহ বলেন। এই যে তুমি দেখলা, এটা চোখে ধরে নিয়ে ব্রেনে নিক্ষেপ করলো, ব্রেনটাকে ধরলো, ব্রেন ধরার পরে তোমাকে বুঝা দিল। আল্লাহ তাআলা এত দ্রুত কাজ করাইলেন, এর মধ্যে আধা সেকেন্ডও টাইম লাগলো না। এর আগে আগেই তুমি দেখা মাত্র বুঝলা। এই যে দ্রুত একটা কাজ করাইলেন, তার নাম হলো রহমান। চিৎকার করে করেন একটু সুবহানাল্লাহ। মালিক দেখি বলে ৭০,০০০, ওই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রগ আল্লাহ পাক ব্রেনের ভিতরে রেখে দিয়েছেন, টিস্যুর মতো রেখে দিয়েছেন। এই ব্রেনের ভিতরে এত হাজার মিলিয়ন মিলিয়ন এই ছোট্ট ছোট্ট অনুভূতির জন্য এই রগগুলো আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কেন এত রগ ব্রেনের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন? মানুষের নজরে ধরা পড়ে না। মানুষেরা ব্রেন খায়, ছাগলের মগজ খায়, মুরগির মগজ খায়,
খাসির মগজ খায়, মহিষের মগজ খায়, দেখে সিদ্ধ করলে একটু মগজ ভিতরে কিছু নাই, তোমার নজরে ধরা পড়ে না, মানুষের ক্যামেরা ধরা পড়ে না, কিন্তু এই মগজের ভিতরে ভিতরে শত শত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন রগ আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন। মানুষেরা পায়ের তলার ভিতরে, পায়ের তলায় ছোট্ট একটি মাছের কাঁটা বিঁধে যায়। মানুষেরা এই ব্রেনটাকে যখনই, এই যে মানুষের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে একটা আছে হচ্ছে টাচ, মাস করা, ত্বক রয়েছে, চামড়া, কয় যে মানুষের এই চামড়া যে স্পর্শক্তি, কয় যে ব্যথা লাগে, ঠান্ডা পড়ে যায়, এরকম পায়ের তলায় একটা কাঁটা লাগলো, এই জায়গা থেকে নিয়ে এই ত্বকে এটাকে ধরলো, ব্যথা লাগলো নাকি শান্তি লাগলো কিছুই সে ত্বকে বলতে পারে না, ত্বকে বুঝতে পারে না, বরং আপনার ত্বক, আপনার চামড়াটা এটাকে ধরে নিয়ে ওই পায়ের তলা থেকে নিয়ে 70 মাইল বেগে ওই জায়গা থেকে নিয়ে আপনার ব্রেনে পাঠায় দেয়। আপনার ব্রেন ওটাকে ধরে, ধরার পরে আপনাকে বুঝিয়ে দেয় এটা একটা কাঁটা তোমার পায়ে লাগছে, তোমার ব্যথা লাগছে। যদি করেন একটা সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের অনুভূতি মানুষকে খুব দ্রুত বুঝতে হবে, যাতে করে মানুষে খুব দ্রুত করে এই সমস্যাগুলো এবং সুখ শান্তিগুলো অনুধাবন করতে পারে, অনুভব করতে পারে। এই অনুভূতিকে ক্যাচ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেনের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এই পেশিগুলো তৈরি করে দিয়েছেন, সেল তৈরি করে দিয়েছেন। আমার ভাইরা, এই সেলসগুলো মানুষকে সবকিছু বোঝার জন্য সহযোগিতা করে। এই যে ওই হাদির মাথায় যে গুলি লাগছিল, শহীদ উসমান হাদির মাথায় যে গুলি লাগলো, এই ব্রেনটা কেন বিজ্ঞান তৈরি করতে পারলো না? মেডিকেল সায়েন্সের আমেরিকারা, চীন, জার্মান, রাশিয়া মিলে মিলে করেন, সিঙ্গাপুরের মানুষরা মিলে মিলে একটা ব্রেন কেন হাদিকে গিফট করতে পারলো না? তার কারণ হচ্ছে যখন গুলি লাগছিল, ওই গুলি লাগার কারণে এই যে চিকন চিকন লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন এই যে তারগুলো রয়েছে, এই গুলির কারণে এই সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো ছিঁড়ে তছনছ হয়ে গিয়েছিল। এই জন্য পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স মিলে, সমস্ত বিজ্ঞান একসাথে হয়ে মানুষের একটা ব্রেন তৈরি করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। ও আমার ভাই, ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে বুঝবেন, কত যুবকে মারা যায়, তুমি বেঁচে আসো, মনে করছো আল্লাহ পাক তো আমাকে লাখ লাখ টাকা দেয় নাই। ও আমার ভাই, যদি এই পৃথিবীকে 10 বার বিক্রি করা হয় যে সম্পদটুকু হবে, এই সম্পদ দিয়েও কি উসমান হাদির মাথার মগজ কেনা যাইতো? তার মানে তোমাকে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, একটা সুস্থ ব্রেন দিয়েছেন, তোমাকে পাগল বানায় নাই, বুদ্ধিহীন বানায় নাই। তার মানে তোমাকে এই 10 গুণ পৃথিবীর ইজ্জতের সম্মান আল্লাহ পাক তোমাকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এরকম দান করেছেন। জিহ্বা, জিহ্বার উপরে একরকম একদম জালি জালি, হ্যাঁ, খসখসে লাগে, জিহ্বার নিচে লাগে তেল তেল। হয়েছে যদি কোনো মানুষে একখান মিষ্টি কিনে জিহ্বার নিচে দিয়ে দেয়, তাহলে মিষ্টি স্বাদ কি লাগবে? যদি একটা মানুষে বাজারে ঢুকে জিলাপি কিনলো অথবা 12 ভাজা কিনলো, কয় ভাজা? এই 12 ভাজা নিয়ে একটা বিপদে পড়ছিলাম আমি। এই এলাকায় যখন আসলাম, তখন একজনে আমাকে খাইতে দিছে, তার নাম 12 ভাজা। কিন্তু আমার সামনে দেখলাম শুধু একটা খাবার। আমি চিন্তা করলাম যে ভাজা হচ্ছে 12টা, কিন্তু খাবার তো দিতেছে আমার কাছে একটা প্লেট। 12টা আমি খুঁজতে শুরু করতেছি, অনেকক্ষণ অপেক্ষা করলাম যে 12 ভাজা আমাকে খাওয়াবে, তা 12টা প্লেট হবে। কিন্তু অনেকক্ষণ পরে অপেক্ষা করলাম, হুজুর খান না কেন? এটা আপনি না আমাকে 12 ভাজা খাওয়াবেন? হুজুর এটাই তো 12 ভাজা। 12 ভাজা মানে হুজুর এখানে যে চানাচুর আছে, এখানে মরিচ আছে, এখানে পেঁয়াজ আছে, এখানে ছোলা আছে, আরো কি কি আছে, সব কিছুতে মাখানো হয়েছে, তাই এর নাম হচ্ছে। তার মানে কি এখানে আমি এবার গুনতে শুরু করলাম যে কি কি আছে, গুনে দিলাম, 3-4টা রকম আছে, 5টা রকম আছে। ওই ভাই এটা 12 রকম আইটেম নাই।
ওই 12টা আইটেম নাই, কিন্তু এর নাম 12 ভাজা, এর নাম 12 ভাজা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে জিহ্বার নিচে একটা 12 ভাজা দিলেন, স্বাদ কি রাখবে? জিহ্বার নিচে আপনি 12 ভাজা দিয়েছেন না 13 ভাজা দিয়েছেন, ওই এক ভাজার খবরও বলতে পারবে না, কথা ঠিক কিনা? কিন্তু যদি আপনি এক চিমটি গুড় নিয়ে যদি আপনি জিহ্বার সঙ্গে ঘষে দেন, খাওয়ার আগেই বলবে এটা মিষ্টি খেজুরের গুড়, কুশলের গুড় না। কথা বল না কেন? জিহ্বায় একই রকমের কালো কালো গুড়, লাল লাল গুড় ভেঙে আবার জিহ্বায় লাগায় নিয়েছেন। জিহ্বায় দেখে বলে, রে আল্লাহর বান্দা, এটা খেজুরের গুড় নয়, এটা হলো আমার এলাকার কুশলের গুড়, মানে আখের গুড়। আপনারা তো কুশলের গুড় কন, আমি এই জন্য কুশলের গুড়ি কইতেছি বোঝার সহজের জন্য। হ্যাঁ, জিহ্বা, একই জিহ্বা দিয়ে বাংলাও বলা যায়, হিন্দিও বলা যায়। আমাদের যুবক ভাইরা হিন্দি কয় না, কয় না? হিন্দিও কয়, বাংলাও কয়। ইংরেজি বলার জন্য একখান জিহ্বা আমেরিকা থেকে কিনতে হয়। হ্যাঁ, কেন? যে জিহ্বা দিয়ে আমার বাংলাদেশের ভাষা বলতে পারি, যে জিহ্বা দিয়ে আমগো ইন্ডিয়ার ভাষা কইতে পারে, যে জিহ্বা দিয়ে পাকিস্তানের ভাষাটা আমরা বলতে পারি, এই জিহ্বা দিয়ে বুঝি ইংরেজি বলতে গেলে আমাদের জন্য একখানে আমেরিকা জিহ্বা লাগবে, আমেরিকা জিহ্বা লাগবে না। যে এই একই জিহ্বা দিয়ে আমেরিকার ইংরেজি বলা যায়, একই জিহ্বা দিয়ে ইংল্যান্ডের ইংরেজি বলা যায়, একই জিহ্বা দিয়ে রাশিয়ার রুশ ভাষা বলা যায়, একই জিহ্বা দিয়ে চায়নার ভাষা বলা যায়, একই জিহ্বা দিয়ে সমস্ত ল্যাঙ্গুয়েজকে প্লে করা যায়। এই জিহ্বার ভিতরে কত রকমের স্বাদ বোঝার যোগ্যতা আমি আল্লাহ পাক দান করলাম। এই জিহ্বার ভিতরে কত ল্যাঙ্গুয়েজকে প্লে করার যোগ্যতা আমি আল্লাহ পাক দান করলাম। এই আল্লাহর নাম হলো রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আবার বান্দারা, আমি না তোমার কোরআনে কারিমের ভিতরে বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুইখান চোখ দেই নাই? আর আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইখান ঠোঁট দেই নাই? কে বলেছেন? তার মানে চোখের কত গুরুত্ব, কত কিছু এখানে রয়েছে, জিহ্বার কত গুরুত্ব, কত কিছু আমি আল্লাহ এখানে দেখেছি। এই ঠোঁট কত দামি। হ্যাঁ, যদি ঠোঁট যদি ধরে, দুজন ধরে থাকলে উপরে ঠোঁট উপরে একজন, নিচেটা নিচে, কত আম্মা বলা যাবে? ছোটবেলায় বন্ধুরা দুষ্টামি করতো, ধরছে ঠোঁট, কত আব্বা বলা যাবে? ছাগলের ঠোঁট আছে না নাই? গরুর ঠোঁট আছে, সমস্ত মাখলুকের ঠোঁট রয়েছে। কোন ঠোঁট দিয়ে কি আব্বু বলতে পারে, আম্মু বলতে পারে? আল্লাহ বলতে পারে না, আব্বা আম্মা বলতে পারে না, আল্লাহ কালাম কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে না। কিন্তু ওগো মানুষ, ও ইনসান, তোমাকে যে আমি ঠোঁট দান করলাম, এই ঠোঁট একটু টাচ লাগালেই হয়ে যায় আম্মা, একটু টাচ লাগালেই হয়ে যায় আব্বা। হায় রে হায়, কত মধুর নাম। অন্যায় করেছে, অপরাধ করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তান ঘুরে ঘুরে, শীতের রাত কোথায় যাবে, কোনো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, সারা এলাকা ঘুরতে ঘুরতে শীতে কাঁপতে 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 বাড়িতে চলে আসছে। গভীর রাত হয়ে গেছে, মা ঘরে শুয়ে পড়ছে, বাবা বাবার ঘরে শুয়ে পড়ছে। অপরাধী সন্তান খুঁজে 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 মায়ের দরজায় এসে নক করেছে। মায়ের আওয়াজ শুনেছে, কে এত রাতে আমার দরজায় নক করছে কে? দরজায় ডেকে ডেকে বলে, মা
দরজা খুলে দাও, আমি আর সহ্য করতে পারি না। ও মা, ভুল করেছি, আর এমন করব না। দেখবেন বলার সাথে সাথেই মা আর শুয়ে থাকতে পারে না, ছেলের সারাদিনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়ে জনম দুখুনি মা দরজা খুলে অপরাধী সন্তানটাকে বুকে জড়ানোর কথা কোন ঠিক কিনা? এই যে মধুর একটা ডাক দিয়ে বিপদ থেকে বাঁচতে পারলেন, অন্যায় থেকে মাফ চাইতে পারলেন। ও আমার ভাই, ও আমার বন্ধু, যদি আল্লাহ পাক ঠোঁটটা না দিন তাহলে কি করা যাইতো? অপরাধ করছেন, এবার বিচারকের দরবারে গিয়ে উকিল ফেল হয়ে গেছে, আসামি এবার বলে যদি একটু আমাকে একটা কথা বলার অনুমতি দেন, আমি একটা কথা বলতাম। আসামি উকিল ফেল হয়ে গেলে এমন 2 মিনিট কথা বলেছে, আসামির 2 মিনিটের কথা এমন সুন্দর উপস্থাপনা করেছে, সমস্ত কথাগুলো মনোযোগ দিয়ে শুনে জজে বললেন, বাদীর পক্ষের উকিলকে বললেন, এই কথাগুলোকে তুমি খণ্ডন করো। এই কথাগুলোকে খণ্ডন করতে না পারলে এই মুহূর্তে আমার মতো জজের কলম দিয়ে বের হবে আসামি নির্দোষে খালাস। জোরে কান সুবহানাল্লাহ। জবান, এই ঠোঁটটা আল্লাহ পাক এত দামি করে দিয়েছেন, তাই আল্লাহ পাক বলেন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। মাগফিরাত 10,000 শাহাদাত পাজি 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। বাকর কোলার আলহাজ শাহাদাত ভাই 10,000 টাকা দিয়ে মারহাবা। আলম তুমি কবুল করো, জানে মালে মানে বরকত দান করে কাশা তুমি পূর্ণ করো। সোনাতুল্লাহ গ্রাম ও সোনাতুল্লাহ ভাই নাম ও সোনাউল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা আসলে সোনা, ব্যবসা করে, দাড়ি টুপি পাঞ্জাবি। এখানে একটা ছেলে ভর্তি করছে হাফেজ কোরআন, নম্র সভ্য ভদ্র। মেয়েটাকে আমার মাথা দিয়েছে, সেখানেও নম্র ভদ্র একটা মেয়ে। ওইটা লোকটাও সোনাউল্লাহ, নাম সোনা, লোকটা আসলেও সোনা। ওগো মালিক, কত? 10,000। আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমার সোনাউল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, 10,000 টাকা বরকত দান করে দাও। আল্লাহ জানে মানে ইমানে বরকত দান করে নেকার সাথে পূর্ণ করো। মালিক, সন্তানকে হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করো, মেয়েদেরকে আলেমা বানিয়ে দাও। আল্লাহ তাআলা মারা গেছে প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে ইয়া জুতা কসমেটিক আলাদা দোকান, কসমেটিক না, ওই যে প্লাস্টিক্স এবং সিরামিক্স। লিল্লাহ তাকবীর। এটাই করে না হাজী আমজাদ জি মারা গেছে, মিট্টু সাইদ ভাই কন্ট্রাক্টর হইলাম, মানে একটু পরে বলবো যে গাড়ি আলাদা টাকা ফেরত দেয় না, এরপরে পরে এদিন পরে হাজী আমজাদ জি মিট্টু হাজী সাইদ ভাই খুশি তো সাইদ ভাই কোন পাবেন না আমজাদ মিট্টু হাজী আমজাদ আপনি খুব ভালো ইয়ে কত 10,000। লিল্লাহ তাকবীর। মুর্শিদ দোকানদার আবু সাইদ ভাই আমজাদ সাহেবের চ্যানেল 10,000 টাকা দিয়ে মারহাবা। আর যদি মারহাবা বাপের নামে দিয়েছে মালিক। আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইকে লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করো। 10,000 টাকার বিনিময়ে 1 বছরে অতিরিক্ত 10 লক্ষ টাকা বেশি ইনকামে বরকত দান করে দাও। ওগো মালিক, বাবা মারা গেছে, বাবা জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও, কবরটাকে বেহেশতের উঠা হিসেবে খোদার মঞ্জুর করে দাও। আল্লাহ আমার ভাইকে নামাজি মুত্তাকি হিসেবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি জি, আমাদের সাদপুরের একটা ব্যবসায়ী আছে মানিক ভাই, প্লাস্টিক এবং সিরামিক্সের দোকান। উনি একাই অনেকগুলো টাকা কালেকশন করেছেন। জোরে কান মারহাবা। মরান দোকান থেকে 1500 টাকা,
সওদাগর ভাই এর দোকান থেকে, সওদাগর সুজের দোকান থেকে 5,000 টাকা। তারপরে মনি ভাই থেকে 5,000, মনি বগুড়া থেকে 5,000, মধু ভাই কাছ থেকে 10,000, রুবেল ভাই 3,000, মনি সওদাগর থেকে 1,000, আবার 1,000, ইদ্রিস ভাই থেকে 1,000, আর রাকিব থেকে 500, আবার কবির ভাই আমাদের মাসিক সদস্য, আমাদের কবির ভাই কালকে দাওয়াত দিয়ে আসছিলাম, আমি বলছিলাম যে ভুলে যান না, মিসজানি করেন না, উনিও দিয়েছেন 5,000। চিৎকার করে করেন একটু মারহাবা, আর জোরে করেন মারহাবা। এটা তো করি মালিক আল্লাহ, তোমার বান্দা একা একা দান করে নাই রে মাওলা, তোমার বান্দা একা দিয়েছে, উনি একটা ভোটারের মতো। আর যে বান্দা একা দান করে না, এবার নিজে দিয়েছে, আবার কালেকশন করে করে দান করেছে, এটা একা নয়, এটা ভোটার নয়, এটা একটা কর্মীর মতো, একটা নেতার মতো। ও মালিক, তুমি মেহেরবানি করে তুমি আমার এই মানিক ভাইটাকে আল্লাহ তুমি তোমার দ্বীনের একটা কর্মী হিসেবে কবুল আর মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার বরকত দান করো, কোটি কোটি টাকার মালিক হিসেবে তুমি কবুল করো, দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। মুসলিম হাজি জামাই 2 লক্ষ টাকা। হাজি জামাই না কম কেন 2 লক্ষ কিন্তু 5 টাকা লিল্লাহ তাকবীর। ভাই আসে না, ভাই না জামাই, ও ভাই আপনার ভাই আমার ভাইরা আসবেন না, ওই দিয়ে আসবেন না, আসি পরে। আমার হাত একটু গরম করতেছি, মুসাফাটা জম করবো। আমার ভাইরা আলহাজ নূর ইসলাম সাহেব, এই যে এখানকার হাজী সাহেব, হাজী হ্যাঁ নূর ইসলাম হাজী কি 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 বলে এটা বলে চিনবে। আলহাজ নূর ইসলাম সাহেব 2 লক্ষ টাকা যদি দান মারহাবা, আর যদি দান মারহাবা, একটু দোয়া করি বলি আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ভাই দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কিছু অসুস্থর ভিতর রয়েছে, বাড়িতেও কিছু লোক বালা রয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ভাইকে আমার বোনকে অতি পুরোপুরি সেবা নসিব করে দাও। আল্লাহ তাআলা ছেলে মেয়েরা দূর দূর থেকে ব্যবসা বাণিজ্য করে, ওগো মালিক তুমি মেহেরবানি করে সকলে ব্যবসায় বরকত দান করে দাও, ইনকামে বরকত দান করে দাও, রিজিকে বরকত দান করে দাও, বিপদ আপদে হেফাজত করে ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা আগামী বছরে আল্লাহ আমার ভাইকে 5 লক্ষ টাকা দান করে তৌফিক দান করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সব সময় দেয়, বিপদ আপদে দেয়, যখন লাগে তখনই দেয়, আবার বার্ষিক মাহফিলে লক্ষ লক্ষ টাকাও দেয়। আল্লাহ তুমি মেহেরবানি করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, আমার ভাই বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন। ইসমাইল গরিব মরিব বেলতলা খাতা 500 টাকা দিচ্ছে না ইসমাইল ভাই, আব্দুল বাড়ির ভাই, কে ছিল সাথে গরিব মানুষ, ওই যে আমাদের ওই যে সর্দার পাড়া আব্দুল বাড়ির ভাই, আব্দুল বাড়ি ভাইয়ের ভাই রিকশা ভ্যান চালায় কিনা, ইসমাইল। ও আমার ছাত্র, না ছাত্র, হ্যাঁ আমি কোরআন বলতেছে লিল্লাহ তাকবীর। আমার একটা বয়স্ক বৃদ্ধ ছাত্র চুল দাড়ি সবগুলো পেয়ে গেছে, রিকশা ভ্যান চালায়, উনি দিয়েছেন 517 টাকা। একটু মারহাবা। দান তুমি আল্লাহ কবুল করো, ইমানে আমলে বরকত দান করো, নেক হায়াত তুমি দান করে দাও, রিজিকে বরকত দান করে দাও, সুস্থ নেক হায়াত দান করো। যারা মরে গেছে মালিক সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমিন ওয়া আমিন ওয়া আমিন। আলহাজ 1000 টাকা দিচ্ছে, ঔষধের দোকান আলহাজ ভাই 1000 টাকা দোকান মারহাবা। আল্লাহ কবুল করুন দেন, বাবা দান তার মান। আল্লাহ মরণের পরে শুনুন হুজুরের মুখের গান আবুল হক সবুজ ভাই 12500 টাকা। লিল্লাহ তাকবীর। মাহবুবুর রহমান সবুজ ভাই আমাদের বিপদে আপদে যারে আমরা পাশে পাই, উনি দিয়েছেন 12,517 টাকা মারহাবা। আর
মারহাবা। ও মালিক তুমি দয়া করে মেহেরবানি করে তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। তুমি মেহেরবানি করে ভাইকে নেক হায়াত দান করে দাও। যারা মারা গেছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। পেট্রোলিয়াম লিমিটেড মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাগাবাড়ি ঘাট থেকে 5,000 টাকা জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, আরে মনে মনে বরকত দান করো, নিকাশা তুমি পূর্ণ করো গো মালিক। আল্লাহ যারা মারা গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করো, জীবিত মানুষগুলোকে কামায়ে তুমি বরকত দান করো আল্লাহুম্মা আমিন। যমুনা অয়েল কোম্পানি বাগাবাড়ি ঘাট 3,000 টাকা কান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নিকাশা তুমি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করে দাও ওগো মালিক। আল্লাহ তুমি মেহেরবানি করে রিজিকেও বরকত দান করো, ইমানদার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। এই ফিতনাস জামানায় সঠিকভাবে ইসলাম পালন করে তোমার জান্নাত কামায়ের তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। মাহমুদুল ইসলাম সাদাতপুর 5,000 টাকা। ডাক্তার মাহমুদুল ইসলাম মাহমুদুল ইসলাম সাদাতপুর থেকে 5,000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ পাক দান কবুল করো, জানে মানে বরকত দান করো, নিকাশা তুমি পূর্ণ করো ওগো মালিক। তুমি মেহেরবান মৃত সকল আত্মীয়দের কবরগুলোকে বেহেশত হিসেবে কবুল করো, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলহাজ আল মাহমুদ সাদপুর থেকে 5,000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নিকাশা তুমি পূর্ণ করো আল্লাহ। যারা মারা গেছে সবাইকে তুমি বেহেশত নসিব করো। দাতা সদস্য 5,000 টাকা। নাজিমউদ্দিন সাহেব দাতা সদস্য 5,000 টাকা। 10,000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ বাগান তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নিকাশা তুমি পূর্ণ করো আল্লাহ। প্রতি হাজারে লক্ষ লক্ষ টাকা ইনকামে তৌফিক দান করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার ভাইরা, দান করলে 1 নম্বরে লাভ হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউমিস সাদাকাত। দান করবে যে আমার পক্ষ থেকে মাল সম্পদে বরকত পাইবে সেই, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ভাইরা, যে ভাইরা চাই আমার অভাব দূর হয়ে যাক, সে দান করবে, আল্লাহ পাক তার দানে বরকত দান করবে। আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির ভিতরে আনফিক তুমি দান করো আমার রাস্তায়, আমি আল্লাহ। গোশতের দোকান সাজাতে 5,000 টাকা। সবগুলো বলে দিন। জনাব আব্দুল মতিন গোশতের দোকান সাতপুর থেকে 5,000 টাকা। আনিসুর রহমান বিশ্ব ব্যবসায়ী বাগাবাড়ি দক্ষিণ পাড়া 2,000 টাকা। আর ট্রাভেল জোন কি ট্রাভেল 2,000 টাকা। জনাব শফিকুল ইসলাম নুকারি থেকে 500 টাকা। মোহাম্মদ মুয়াজ্জিল ইসলাম ইগলু ডেইরি ফার্ম থেকে 3,000 টাকা। আলহাজ মোতাহার ইসলাম 1,000 টাকা। ওমর ফারুক শাকতলা 500 টাকা। সেলিম হোসেন ভিটা 3,000 টাকা। আমার বাড়া 7,200 টাকা দিয়েছে, যে কমিটি 7,200 দান করছে। হ্যাঁ দিয়ে দিও। আরো জানবো। লিল্লাহি তাকবীর। হাফেজ মাওলানা মুফতি আনোয়ার আমার ভাইয়েরা 7,217 কান মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, আল্লাহ ভাইয়ের দান আল্লাহ কবুল করো, ইমানে ইলমকে কবুল করো, হাক্কাল রাব্বুল আলামিন হিসেবে কবুল করো, খাঁটি দাঈ হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক ভাই 700 বলছি 500 টাকা। সেলিম ভাই বলছি 3,000 টাকা। লিল্লাহি তাকবীর। মা বোনদের পক্ষ থেকে প্রথম দান আমার মা শিউলি খাতুন 517 কান মারহাবা। সাকাত হোসেন মিলবি 200 টাকা। আমার ভাই মেহেরবানি করে যারা মা বোনরা আছেন
আশপাশে আছেন, আগামীকালকে আপনাদের বয়ান হবে, সেই দান করতে পারবেন। এখনো দান করলে দোয়া এখানে করা হবে ইনশাআল্লাহ। এজন্য যারা দান করলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিলাল নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার মতো অসহায় কেউ দুনিয়ার ভিতরে ছিল না। তাকে আল্লাহ নবী বলে, আনফিক ইয়া বিলাল, ও বিলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, 2 হাত ভরে খরচ করো, আরশের মালিক তোমাকে কম দেবে না। যেরকম সুবহানাল্লাহি বিহামদি। মোহাম্মদ ব্যাপারে 2000 টাকা পাঠা দিবে পরে বিলেদারি তার স্ত্রী 2000 টাকা কি নাম? ফজলুল হক ব্যাপারী। ফজলুল হক ব্যাপারী স্ত্রী সাহেব 2000 টাকা। 2000 টাকা যেরকম মারহাবা। আল্লাহ পাক দান কবুল করো, জানে মানে ইমানে বরকত দান করো, নিকাহ শাহ তুমি পূর্ণ করো। আল্লাহ স্বামী স্ত্রীকে নেককার বানিয়ে দিয়া কঠিন কিয়ামতের ময়দানে দুজনকে একসঙ্গে তুমি জান্নাতি হিসেবে কবুল করিও। আল্লাহুম্মা আমিন। ডাক্তার শাওন শারদপুর থেকে 2000 টাকা যেরকম মারহাবা। আল্লাহ তুমি দান করো তার টাকা, আল্লাহ তুমি কবুল করো তার টাকা। আল্লাহ করোনা কোনদিন তার পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে নিও তার ভাগ্যের চাকা। মালিক দুনিয়ার ভিতরে স্বপ্নযোগে নবীর সঙ্গে করে দিও দেখা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কিরা লিল্লাহি তাকবীর। আর মুসল্লি আব্দুল বারী ভাই ওখানে কোরআনের ক্লাস চলাইতেছে, আমার প্রিয় ভাই দান করেছেন 517,000 টাকা। মারহাবা। আল্লাহ পাক দান কবুল করো, জানে মানে বরকত দান করো, আল্লাহ রিজিকে বরকত দান করো, কামায়ে তুমি হালাল কামায়ে বরকত দান করো। ওগো মালিক আমার ভাইয়ের যারা মারা গেছে, আল্লাহ প্রত্যেক কবরগুলো মাফ করে জান্নাতি কবর হিসেবে তুমি কবর করো। আল্লাহুম্মা আমিন। আব্দুল মালিক সরকার বাঘাবাড়ি দক্ষিণ পাড়া, সর্দার বাঘাবাড়ি দক্ষিণ পাড়া, নগদ 100 টাকা আর 1 মন ইরি ধান। লিল্লাহি তাকবীর। প্রতি মাসে দেবে 100 টাকা, এখন দিন 100 টাকা, আবার দেবে 1 মন ধান। আল্লাহ কবুল করো দান, আল্লাহ বাড়া দিও তার মান। আল্লাহ তুমি খাওয়ায়ো জান্নাতি হুরদের হাতের পান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য মওলা জান্নাতের হাওজ আমিনো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ। আল্লাহ আরেকজন বান্দা দিয়েছে 50 ঘন্টা নামতে বললাম কবুল করো, জানে মানে ইমানে বরকত দান করো, নিকাহ শাহ তুমি পূর্ণ করো। আল্লাহ আগামী বছরে তাকে বড়লোক বানাইয়া বেশি করে দান করা তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার ধান লেখা দেন না, ধান লেখা দেন 0.5 মণ, 1 মণ, 2 মণ, 3 মণ, 4 মণ। জমিন মাটির জমিনের ফসল আপনি আল্লাহর নবীর ঘরে দান করে যান, মাসে দান করে যান। ওই কবরের ভিতরে, ওই মাটির কবরে আপনার যখন কবর দেওয়া হবে, ওই মাটি বলবে মালিক আল্লাহ আজকে আমার বুকের ভিতরে যাকে দাফন করা হলো, মালিক মেহেরবান এই লোকটি এই জমিনের ফসলটা একা খায় নাই, মাদ্রাসার হাফেজ কোরআনদের জন্য, আল্লাহ তালেবে আলেমদের জন্য সেই ফসল দান করেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই বান্দার কবর আযাব খানি মাফ করে দাও। ও আমার ভাইরা, জমিন যদি আপনার জন্য সুপরিশকারী হয়ে যায় তাহলে একটা নিষ্পাপ মাখলুকের সুপারিশ আল্লাহ কবুল করবে। আয় ভাই বাবাজিরা কে আছেন যেখান থেকে হুজুর আমি কবর থেকে মাফ পাওয়ার জন্য, কবর জগতে মাফ পাওয়ার জন্য আমার জমিন থেকে 1 মণ ধান লিখতে চাই, কে আছেন বলেন দেখি। এখান থেকে মজলিস থেকে আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখেছেন। লিল্লাহি তাকবীর। আমাদের বিন্নাদারির আলতাফ তাওই 1 মণ ধান জুড়ে গান মারহাবা, আর জুড়ে গান মারহাবা। আল্লাহ পাক তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো। কি নাম? আব্দুল আলিম মিস্ত্রি। লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম ভাই ওনার বাড়িতে আমি গেছিলাম,
2 মণ 2 মণ হ্যাঁ এক 2 মণ মণ আছে 2 মণ 2 মণ হ্যাঁ আমার চাচা ভাই 2 মণ না 2 ভাই ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ 2 মণ লিল্লাহি তাকবীর আব্দুল আলিম মিস্ত্রি ভাই 2 মণ ধান যেরকম মারহাবা আল্লাহ পালন তুমি কবুল করো আরে মানে আরিফুল ইসলাম পদজিয়া 200 দান তোমার কবুল করো আরে মানে বরকত দান করো নিকাহ সাথে পূর্ণ করো কামায়ে বরকত দান করো রিজিকে বরকত দান করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিনুল ইসলাম বেরা 10000 টাকা হ্যাঁ আমিনুল ইসলাম বেরা আমিনুল ইসলাম বেলা থেকে 10,000 টাকা দিয়ে কন্যাক্ট মারহাবা আল্লাহ তাআলা আমিনুল ভাই তুমি কবুল করো জানে মানে বরকত দান করো লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করো নেকা সাথে পূর্ণ করো যারা মারা গেছে আল্লাহ প্রত্যেক কবর আযাব গুলো মাফ করে জান্নাতি হিসেবে কবুল করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন ড্রাইভার টিয়ার বন্ধ 2000 টাকা টিয়ার বন্ধ থেকে আমিন ড্রাইভার 2000 টাকা আল্লাহ কবুল করো জানে মানে ইমানে বরকত দান করো নিকাহ সাথে পূর্ণ করো আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে কামায় বরকত দান করে দাও আল্লাহ নেক বান্দা হিসেবে কবুল করে নাও যারা মারা গেছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন রূপ সাহেব বিন্নাদের ইমাম 500 টাকা আব্দুর রউফ সাহেব বিন্নাদারের ইমাম 500 টাকা তুমি আল্লাহ কবুল করো জানে মানে ইমানে বরকত দান করো নিকাহ সাথে পূর্ণ করো ওগো মালিক আল্লাহ তুমি তার যারা মারা গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাত হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন আলহাজ গোলাম হোসেন 7 টাকা 2000 আলহাজ গোলাম হোসেন 7 টাকা 300 টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করো যাদের মানে বরকত দান করো অনেক সাথে পূর্ণ করো আল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করে দাও আল্লাহ যারা মারা গেছে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা আমিন ওলিউল ইসলাম বেরা 1000 টাকা ওলিউল ইসলাম সাহেব 1000 টাকা বেড়াতে আনতে আল্লাহ কবুল করো যাদের মানে বরকত দান করো নিকাহ সাথে পূর্ণ করো জনাব সোহেল কবির মুকালি 4000 টাকা জনাব সোহেল কবর ইয়াকুব ফকির ভাই মোহাম্মদ ভাই একটা জীবন জিকান কবির সোহেল কবির ভাই আপনি ইয়াকুব ফকির ভাই ইয়াকুব ফকির ভাই নগদ 100 আর সিমেন্টের বস্তা এক বস্তা দিবে মাশাআল্লাহ নগদ 101 ভাগ সেন্টার মারহাবা ইয়াকুব ফকির সোহেল কবির ভাই 4000 টাকা ধরে কানেক্ট মারহাবা জুবাইর দাদির জন্য 500 টাকা দিছে লিল্লাহি তাকবীর আমাদের ছাত্র রাউতারা থেকে জুবাইর সাহেব আমার প্রিয় ভাই কি নাম তালা ভাই তালহা ভাই এখানে বসছে কিছু লাগে দেখলাম ওনার ছেলে জুবাইর দিয়েছে দাদির জন্য 500 টাকা মারহাবা আল্লাহ দান কবুল করো দাদি মানে বরকত দান করো নেকা সাথে পূর্ণ করো দাদির কবর আযাব করে maaf করো আল্লাহ যারা বেঁচে আছে প্রত্যেককে নামাজি মুত্তাকি বানায় দাও আল্লাহুম্মা আমিন ইসলাম বাগাবাড়ি 2000 টাকা রফিকুল ইসলাম বাগাবাড়ি 2000 টাকা আল্লাহ কবুল করো দান বানাও দাও তারমান আল্লাহ তুমি মেহেরবানি করে যারা মারা গেছে প্রত্যেকের কবর আযাবগুলো maaf করে জান্নাত খানা করো দান আল্লাহুম্মা আমিন মেলা কালেকশন 3390 মাশাআল্লাহ মেলা কালেকশন করে আসছে 3000 এর উপর দরকার মারহাবা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার ভাইরা ধান লেখান দুইজন হয়ে গেছে ধান আর কে আসেন বলেন 10 মণ মিনিমাম 10 জন দুইজন হয়ে গেছে আর 8 জন দেন ইনশাআল্লাহ এই যে মাত্র আর 6 মিনিট পরেই শুরু হয়ে যাবে আমাদের সারা বাংলা এই যে আমার ভাই কত ভাই জানার ভাই লিল্লাহি তাকবীর রাউতারার দানবীর জয়নাল ভাই 1 মণ ধান যদি গম্মার হাওয়া আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দান করো মুসিবত থেকে হেফাজত করো ডিম খায় আমাদের ডিম খাওয়ায় না খায় না খাওয়ায় ডিম খাওয়ায় আমাদের বারক ভাই 500 টাকা ধরে কন্ট্রাক্ট মারহাবা আল্লাহ তাআলা
আমার কুরজান ভাই ফারুক ভাইকে তুমি নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ ভাইয়ের ব্যবসায় বরকত দান করে দাও, আল্লাহ সুখের জীবন দান করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার ভাইকে তুমি নামাজি মুত্তাকি বানাইয়া তোমার দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জি, 3 মন হয়েছে, আরেক মন বলেন। সিমেন্ট লাগা দেন। এই যে আমাদের মাদ্রাসায় কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে। এই যে হাফেজে কোরআনের তীব্র রোদের ভিতরে টিনের ঘরের ভিতরে পড়াশোনা করে, কি যে কষ্ট গরমের দিনে, জামা গেঞ্জি লুঙ্গি সব ভিজে যায়, বাচ্চারা ক্লাস কামাই দেয় না। 1 কোটি কত দিয়েছে বিল্ডিং এ একতলাই। হ্যাঁ, তো এই জায়গাতে হাফেজে কোরআন, তালেবে ইলম, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিসরা যারা এখানে আছে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত একটু ঘুমাবে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে, সারা রাত গরম গরম গরম, আর এখন তীব্র শীত শীত, লেপ দিয়ে কম্বল দিয়ে যেন টিনের ঘরে শীতকে প্রতিরোধ করা যায় না। এই তীব্র শীত থেকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিস এবং উলামায়ে কেরামদেরকে একটু শান্তির জায়গা আমরা তৈরি করে দিব, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, ইট দিয়ে। হ্যাঁ, আমাদের এলাকার একজন সূর্য সন্তান আব্দুল মান্নান জোয়ারদার 1 কোটি টাকা খরচ করে হাফেজ আলেমের জন্য এখন বিল্ডিং দিচ্ছেন। যেরকম মারহাবা লিল্লাহি তাকবীর। হাফেজে কোরআন সূর্যের তাপে গরমের দিন পড়তে পারে না, ফ্যান ছাড়লেও মনে হয় যেন আকাশ থেকে, চাল থেকে মনে হয় আগুনের মতো তাপ পড়তেছে, ফ্যান ছাড়তে পারে না, অফ করে রাখতেও পারে না তীব্র গরমের মধ্যেই। আব্দুল জব্বার আলোক দিয়ে 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আব্দুল জব্বার আলোক দেওয়ার 5000 টাকা দিয়ে মারহাবা। আল্লাহ প্রদান তুমি কবুল করো, দানে মালে ইমানে বরকত দান করো, নেক সাথে পূর্ণ করো। আল্লাহ এই 5000 টাকার বিনিময়ে এর বদলা হিসাবে আগামী 1 বছর ঘুরে আসার আগে আগে আমার ভাইয়ের অতিরিক্ত 5 লক্ষ টাকা বেশি করে ইনকামে তৌফিক দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। নয়ন এন্টারপ্রাইজ 2000 টাকা দিয়ে মারহাবা। আল্লাহ প্রদান তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নেক সাথে পূর্ণ করো। ও আমার ভাই, এক ব্যাগ সিমেন্টের দাম মাত্র 500 টাকা। আমি দোয়া করব আল্লাহ পাক যেন আপনার সিমেন্টের বিনিময়ে আল্লাহ পাক বরকত রোগ বালা না দেয়, ডাক্তারের কাছে না যাওয়ায়, ডাক্তারের ফি ডাক্তারের কাছে না দিয়ে আল্লাহর নবীর ওয়ারিসিন উলামায়ে কেরামের একটু ছায়ার জন্য, একটু শান্তির জন্য একটা সিমেন্টের লিখে দিয়ে যান। হতে পারে আপনার রোগ বালা আল্লাহ পাক দূর করে দিবেন। কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে আপনি বাঁচে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাফেজ কোরআনদেরকে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য একটা ঘর নির্মাণ করবে, সিমেন্টের ঘর। আপনি 500 টাকা দিয়ে অংশগ্রহণ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে সূর্যের তাপ থেকে মাফ করে আর সে ছায়ার নিচে জায়গা দেবেন। যেরকম আল্লাহুম্মা আমিন। এক বাক সেটা চলে দেখেন। লিল্লাহি তাকবীর। নাম না প্রকাশ করে 20,000 টাকা দিয়ে মারহাবা। ও মালিক, নাম না বলে গোপনে গোপনে তোমার বান্দা রাখি বান্দি জানি না, আল্লাহ দান করলো বিরাট অঙ্কের টাকা। আল্লাহ তুমি মেহেরবান, তুমি কবুল মঞ্জুর করো। তিনি যখন কোনো বিপদে পড়বেন রে মালিক, তখনই তোমার কাছে হাত তুলে ধরবে মালিক। আল্লাহ তুমি তখন গোপনে গোপনে তার বিপদ তুমি দূর করে দিও, গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ তুমি তাকে তোমার খাঁটি ওলি হিসেবে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। নাম না বলে আরেকজন 500 টাকা দান তুমি আল্লাহ কবুল করো, জানি মানে বরকত দান করো, নেক আশা তুমি পূর্ণ করো। আমার বন্ধু টাকা 2000 দিবে, 2000 আমার ভাইয়ের বন্ধু দিবেন 2000 কি নাম? টাকা কিন্তু জামাল ভাই, জামাল বন্ধু 2000 টাকা 200 টাকা দান তুমি আল্লাহ কবুল করো, জানি মানে বরকত দান করো, নেক আশা তুমি পূর্ণ করো। আমার আব্দুল বাতেন ভাই কি দিবে? 20 টাকা এক বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর।
আমার আরেকজন ছাত্র আব্দুল বাতিল ভাই 200 টাকা এক ব্যাগ সিমেন্ট চুরি করেন। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, জানি মানে ইমানে বরকত দান করো, নেকা সাথে পূর্ণ করো। আমার ভাইরা, কোরআনে কয় পারা? 30 পারা। আমি 30 ব্যাগ সিমেন্ট চাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকটা পারা যেন একজন সুপারিশকারী হয়ে যায় কিয়ামতের ময়দানে। কোরআন সুপারিশ করবে, আল্লাহ নবী বলেছেন। সুতরাং আমার আব্দুল বাতিল ভাই 1 নম্বরে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, মালিক প্রথম পারা কোরআন তাদের সুপারিশকারী হিসাবে হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ইনকামের পর কত হয়ে যায়, বিপদ আপদ থেকে দূর হয়ে যায়। আল্লাহ যেন তুমি কবুল করো, দোয়াখানা কত মঞ্জুর করো। 2 নম্বর পারার সুপারিশ কে নেবেন? এক ব্যাগ সিমেন্ট মাত্র 500 টাকা। কোরআন সুপারিশকারী হয়ে যাবে, কোরআন আপনাকে সুপারিশ করবে কঠিন কিয়ামতের ময়দানে মাত্র 500 টাকা দিয়ে। ও আমার ভাই, আমার বাবাজিরা, মেহেরবানি করে মাত্র 500 টাকার বিনিময়ে কোরআনকে আপনার সাফি বানায় দেন। আল্লাহুম্মা আমিন বলেন। 2 নম্বরে কে আছেন মজলিস থেকে বলেন? মাত্র এক ব্যাগ সিমেন্ট, লিল্লাহি তাকবীর। কি নাম? নন্দলালপুর ইউসুফ নাকি? আনিসুর রহমান সাহেব, নন্দলালপুর। নাম্বার লেখেন। 4 ব্যাগ সিমেন্ট 100 টাকা। 4 ব্যাগ সিমেন্ট আলম সোনাতলা। আলম সোনাতলা 4 ব্যাগ সিমেন্ট 100 টাকা নগদ। জোরে করেন তো মারহাবা। আলম তুমি এই লিখিও, আনিসুর রহমান নন্দলালপুর। হাফিজ সাহেব দেখছো? আনিসুর রহমান নন্দলালপুর এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করেন। শাহাদত ভাই রাজমিস্ত্রি রামখারোয়া থেকে 200 টাকা নগদ, 500 টাকা বাকি। যেরকম মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, নিকাহ সাথে পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা জান্নাতের হাউস আমিন। জি ভাই, 4 ব্যাগ 5 6 7 নম্বর বলেন। 7 নম্বর পারা আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই পাড়ায় পাড়ায় দান করতেছি আমরা, আল্লাহ পাক যেন এক একটা জুজ, এক একটা পাড়া যেন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করবে। 7 নম্বরে কে আসেন মেহেরবানি করে? 7 নম্বরে এক ব্যাগ সিমেন্ট কে আছেন? মাত্র 500 টাকা। ও ভাই, বড় ডাক্তারের কাছে গেলে 2000 টাকা ভিজিট দিতে হয়, হাজার টাকা পরীক্ষা করতে হয়। 500 টাকা রোগবালা থেকে মুক্তির জন্য দান করে দেন। আল্লাহ পাক আপনাকে এই বিশালের জামানায় থেকে, এই সমস্ত ফরমালিন খাওয়া জামানা থেকে বিপদ আপদে পড়া স্বাভাবিক, বড় বিপদ হওয়া স্বাভাবিক। মাত্র 500 টাকা দেন, ডাক্তারের ফি হিসেবে দিয়ে যান, আল্লাহ পাক আপনার রোগ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে কে আসেন বলেন? 7 নম্বরে এক ব্যাগ সিমেন্ট মাত্র 500 টাকার বিনিময়ে এক ব্যাগ সিমেন্ট দিয়ে কোরআনকে আপনার জন্য সাফি বানিয়ে নেন। আল্লাহ তাআলার দরবারে কঠিন কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে সুপারিশ করবে। আল্লাহুম্মা আমিন বলেন। জি, কে আছে মেহরবানি করে? এই যে একজন ফাজিল দেখা যায়, কি নাম শুনেন তো নাম? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আলী সাদাতপুর থেকে এক ব্যাগ সিমেন্ট 7 নম্বর পারা আল্লাহ পাক যেন সুপারিশকারী হয়ে যায়। ওগো মালিক, আল্লাহ তুমি মেহেরবানি করে আমার মোহাম্মদ ভাইকে তুমি কোরআন মঞ্জুর করো, কোরআনকে তার জন্য সাফি বানিয়ে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা ইনকামে বরকত দান করে দাও, মুসিবত থেকে হেফাজতের ফয়সালা করে দাও। আল্লাহ যারা মারা গেছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 8 নম্বর পারা সাফি হয়ে যাবে কঠিন কিয়ামতের ময়দানে। 8 নম্বরের জন্য আমি একখান দিলাম, যেরকম মারহাবা। এই যে 8 নম্বরের জন্য আমি আল্লাহ পাক যেন কোরআনের 8 নম্বর পারার জন্য আল্লাহ পাক আমাকে দুজক থেকে মুক্তির জন্য সুপারিশকারী বানিয়ে কিয়ামতের ময়দানে আমাকেও যেন আল্লাহ পাক দুজক থেকে বাঁচাতে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। দেখো 8 নম্বরে আমার নাম লেখো। 8 নম্বরে আবুল বাশার। লিল্লাহি তাকবীর। দানবীর মোহাম্মদ আব্দুর রহমান সরদার বাগাবাড়ি থেকে 2 মণ পেঁয়াজ চুরি করে। মারহাবা।
আর যদি কান মারহাবা। ওগো মালিক তুমি মেহেরবানি করে আমার ভাইয়ের পেঁয়াজের দান তুমি কবুল করো। হয়তো কোনো নাতি মারা তুমি গেছে। মালিক ইমানে বরকত দান করো। কয়েকদিন আগে নাতি মারা গেছে রে মালিক, আল্লাহ তুমি নাতির কবরকে আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ কবরটাকে বেহেশত হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই ফসলে বরকত দান করে দাও। যারা মারা গেছে আল্লাহ সকলের কবরগুলোকে